ছোটবেলা হইতে আমরা দেখতেছি আমার বাপেরা অথবা আমরাও গরুর নাঙল দিয়ে ভুঁই চাষময় করতেন। গরুর নাঙল দিয়ে আমার সে সময় বাহল ছিল। আমরা এগুলি করেই চাষময় করেই খেতাম। কৃষিকাজে আমার এগুলি দরকার ছিল সবসময়। কোনো বাড়ির 2 ক্যান, কোনো বাড়ির 3 ক্যান, কোনো বাড়ির 4 ক্যান এভাবে নাঙল ছিল। মোষ গাড়ি ছিল, মোষ গাড়ি চলেছে, নাঙল চলেছে। তখন এই পাওয়ার টিলার এগুলি ছিল না। তখন আমরা নাঙলের চাষ করে খাইছি। রহিম বেশির বাড়ি দেখেছি আমরা 5 ক্যান পর্যন্ত নাঙল, চাঁদ হাজির বাড়ি দেখেছি 5 ক্যান 6 ক্যান পর্যন্ত নাঙল। এগুলো আমরা দেখেছি বা তারে কিষেন আমরা ছিলাম। আমরা তখন তারে নাঙল বইছি, 19টা গরু রাখিছি, এরকম পালে পালে গরু খাওয়াইছি, নাঙলে গরু নাঙল টাঙল বইছি, এগুলি আমরা করেছি, নিজে হাতেই করেছি। তারপরে আসলাম যখন নাঙলের চলে গেল, তখন টিলার আসলি। টিলার আসার পরে দেখা গেল যে টিলার দিয়ে চাষ করে মইয়ের দরকার। তখন আমি ভুটভুটি গাড়ি চালাতেছিলাম। একদিন পুলিশ ধরে মারলি, মারার পরে চিন্তা ভাবনা করলাম যে গাড়ি আর চলাবলা কী করবো। তখন এক জোড়া গরু কিনে নিয়ে এসে তো মই দেওয়া শুরু করছি। তাও আজকে তো 12-13 বছর চলতেইছে। আমার বাপ দাদারে আমালেতে আমি দেখে আসতেছি বা আমরা এই কাজ আমি শিখেছি। শিকার পরে দেখা যাচ্ছে যে আমি এখন এই কর্মটা ধরে আছি, ভালো লাগে আমার। আমার ভালো লাগাতে আমি এই কর্মটা ছাড়তে পারিনি, এখন আমি এই কাজই করে খাই। আপাতত 2-4 গ্রামের ভিতরে, 10 গ্রামের ভিতরে নাঙল কারুর নাই। এখন আমি এই জিনিসটা ধরে আছি, আর এই জিনিসটা ভালো লাগে, এই জিনিসটা আমি চলাই যাচ্ছি। এই কাজ করি আমার কি সংসার চলে, পেট চলে, সম্পূর্ণ কিছু আমার এরপরই নির্ভর। হেরো চাষ খুব একটা ভালো হয় না, নাঙলের চাষ ভালো। নাঙলের চাষে ফসলও ভালো হয়, মাটি ওঠে ভালো, ফসল ভালো হয়। কিন্তু দেখা যায় জমি একটু ঢেল হয়, এই জায়গাটা একটু খারাপ দেখা যায়। হেরো চাষটা ঢেল হয় না, একটু সমান দেখা যায়, ভালো দেখা যায়। কিন্তু ঘাস হয় বেশি, আর নাঙলের চাষে ঘাস খুব একটা হয় না। দেখা যাচ্ছে যে ওইতে যদি নাঙল থাকতো এখনও হয়তো মানুষ নাঙল দিয়ে চাষ করতো, পায় না তো। কিন্তু নাঙল পায় না। 10 গ্রামের ভিতরে আমার নাঙল পাবি কোনে? বাধ্যতামূলক টিলার দিয়ে চষে, আর আমি মই করি। আর যখন দেখা যাচ্ছে খোপে খাপে দেখা যাচ্ছে যে নাঙল হেরো ঢোকে না, তখন আমি বাধ্যতামূলক নাঙলবতী শিকার হই।